আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিকপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসের আজকের পাঠের বিষয় হল কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লিখো। আল বাবুল আউয়ালু এর আদ-দারসুল আউয়াল আকাইদ অংশে কাওয়াইদুল আরাবিয়ার অংশের 92 পৃষ্ঠা তোমরা দেখবা। 92 পৃষ্ঠায় প্রশ্নটির উল্লেখ করা হয়েছে। কালিমা, প্রথম প্রশ্ন হল কালিমা কাকে বলে। কালিমার পরিচয়। কালিমা অর্থ শব্দ, বাংলা ব্যাকরণে এর নাম পদ। পরিভাষায় অর্থবোধক শব্দকে কালিমা বলে। পরিভাষায় অর্থবোধক শব্দকে কালিমা বলে। আরবিতে একে লফজ বলা হয়, কালিমাকে লফজ বলা হয়। এর গঠন বিভিন্নভাবে হতে পারে। কালিমা কয়েকটি অক্ষর নিয়েও শব্দ হতে পারে, আবার একটি শব্দ নিয়েও শব্দ হতে পারে। যেমন একটি মাত্র অক্ষরের হতে পারে, যেমন লাম অর্থ জন্য, আ অর্থ কি। এখানে একটি অক্ষর দিয়েই একটা শব্দের অর্থ হয়েছে। কালিমা দুটি অক্ষরেও হতে পারে, যেমন হাল অর্থ কি, বাল অর্থ বরং। কালিমা 3 ও ততোধিক শব্দ দ্বারাও হতে পারে। আর আমরা বুঝতে পারি কালিমা হচ্ছে এক বা একাধিক শব্দ নিয়ে যে কোনো শব্দ গঠিত হয় এবং তার অর্থ প্রকাশ করে তাকে কালিমা বলে। যেমন কালামুন, যরাবা, আকরামা। কালিমা 3 প্রকার। দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশে কালিমা কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বর্ণনা করো। কালিমা 3 প্রকার। কালিমা 3 প্রকার। এসেম, ফেল, হরফ। এসেম, ফেল, হরফ। এসেম যথা জাইদুন, রাকিবুন, কিতাবুন, হিমারুন ইত্যাদি। ফেল যথা ফাআলা, দাখালা, জরাবা, ইয়ানসুরু, ইয়াযহাবু ইত্যাদি। হরফ যথা ইলা, হাত্তা, মিম ইত্যাদি। কালিমার 3 প্রকার। এই প্রশ্নগুলা তোমরা মেন বইয়ের 91 পৃষ্ঠা, 91, 92 পৃষ্ঠায়, 92 পৃষ্ঠার মধ্যে তোমরা পাইবে। প্রশ্নটা সুন্দরভাবে মুখস্থ করে নেবে, যেহেতু পরীক্ষায় আসে। কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার ও কী কী। কালিমার পরিচয় আমরা জানতে পেরেছি। কালিমা শব্দের অর্থ হচ্ছে পদ। বাংলায় বলে পদ, যেরকম বাংলায় পদ 5 প্রকার আমরা পড়েছি, ঠিক আরবিতেও কালিমার প্রকার হচ্ছে 3টি। এসেম, ফেল, হরফ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বাংলায় পদ বলে। আর আরবিতেও বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কালিমা বলে। আর কালিমাকে লফজ বলা হয়, শব্দ বলা হয়। আর কালিমার এক বা একাধিক শব্দ দিয়েও হতে পারে। যেমন আমরা একটা শব্দ দিয়েও পেয়েছি কি, যেমন লাম। লাম অর্থ কি, জন্য। লাম শব্দের অর্থ হচ্ছে জন্য। আর আ অর্থ কি, এখানে একটা অক্ষরের অর্থই হয়েছে। যেমন দুইটা অক্ষর দ্বারাও হতে পারে। যেমন হাল, হাল অর্থ কি, বাল অর্থ বরং। এই 2টা অক্ষর দিয়েও একটা শব্দ হতে পারে। 2 বা ততোধিক অক্ষর নিয়েও কি শব্দ হতে পারে। যেমন কালামুন অর্থ হচ্ছে কলম,
জরাবা অর্থ হচ্ছে মারলো, আকরামা অর্থ সম্মান করলো ইত্যাদি। তাইলে এক বা একাধিক শব্দ নিয়েই শব্দ কালিমা গঠিত হয়। আর কালিমার প্রকারভেদ হচ্ছে কালিমা 3 প্রকার: এসএম, ফেল, হরফ। এসএম বলতে বোঝায় যে কোনো নামকে, যে কোনো কিছুর ব্যক্তি, বস্তু ইত্যাদির নামকে এসএম বলা হয়। এসএম অর্থ হলো নামবাচক কালিমা, যার দ্বারা কি করা হয়, কোনো কিছুর বস্তুর ব্যক্তির নাম বোঝানো হয়। যেমন রাজুলুন এক ব্যক্তি, হেমারুন গাধা, কিতাবুন বই, কালামুন কলম। এইভাবে ব্যক্তি, বস্তু ইত্যাদির নামকে কি বলে, এসএম বলে। ফেলের যে কালিমার মধ্যে কোনো কাল পাওয়া যায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি 3টি কালের কোনো একটি কাল পাওয়া যায় এবং নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে ফেল বলে। যেমন দাখালা, ইয়াজহাবু, উনসুর ইত্যাদি। 3 নম্বর হলো হরফ, যেটা বাংলাতে বলা হয় অব্যয়। এই যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এসএম অথবা ফেলের সাহায্য ব্যতীত, তাকে হরফ বলে। হরফ হচ্ছে যেমন মিন থেকে, ফি মধ্যে, ইলা দিকে, আলা উপর ইত্যাদি। যেমন মিন অর্থ হচ্ছে থেকে, এটা কি অর্থ প্রকাশ হচ্ছে না। যখন এটা কোনো ফেলের সাথে অথবা এসএম এর সাথে আসবে, যেমন মিনাল বাড়িতে, তখন অর্থ হবে ঘর থেকে। এখন মিনের অর্থটা উঠেছে। সুতরাং হরফ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এসএম অথবা ফেলের সাহায্য ব্যতীত। ইলা দিকে, এটা দ্বারা কোনো অর্থ প্রকাশ পায় না। যখন ইলাল মসজিদে বলে, তখন অর্থটা প্রকাশ পায় যে মসজিদের দিকে। আলা উপর বলতে কি, এটার কোনো অর্থ প্রকাশ পায় না। যখন বলা হয় আলা তবেলাতে, টেবিলের উপর, তখন শব্দটার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়। তাহলে আমরা আজকের পাঠ থেকে এসএম, ফেল, হরফ সম্পর্কে ধারণা পেয়েছি। তোমরা পরিপূর্ণভাবে বইয়ের যে অধ্যায়টা রয়েছে তোমরা ভালোভাবে দেখবা এবং সুন্দরভাবে লেখাপড়া করবা। যেহেতু এখন করোনার কারণে ক্লাস হচ্ছে না, তোমরা বাড়িতেই এই পড়াগুলা দেখবা, পড়বা, না হয় তোমাদের জীবন সুন্দর হবে না। আমি তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।